गुड आफ्टरनून डियर स्टूडेंट्स। आजकेर এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 फोर्थ सेमिस्टार एबीटीए टेस्ट पेपर থেকে ইংলিশে পেজ নাম্বার 16 11 পেজের অ্যান্সার পূর্বে দেওয়া আছে। তো আজকে আমরা করব 16 পেজের সমস্ত প্রশ্নের সমাধান। তো এট ফার্স্ট দেখে নাও 16 পেজ যে তোমাদের আছে এক নম্বরের যে এসিকিউগুলো আছে, এক নম্বরের 3 নম্বরের আর গ্রামারগুলো, সেই সমাধানগুলো এখনই করব আমরা। তো অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, ওয়ার ওয়াজ এলিস সিটিং হু ওয়াজ উইথ হার। এলিস কোথায় বসেছিল এবং তার সাথে কে ছিল? না, এলিস ওয়াজ সিটিং বাই দ্য রিভার ব্যাঙ্ক। তাহলে এলিস বসেছিল নদীর তীরে। হার সিস্টার ওয়াজ উইথ হার, তার সিস্টার তার সাথে ছিল। Second question, who was saying, oh dear, I shall be late, and why was he saying it? Who was saying, কে বলছিল যে ও ডিয়ার I shall be late, আমার দেরি হতে পারে, and why was he saying it? সে কেন এটা বলছিল? The white rabbit was saying this, এটা বলেছিল কে? ওই সাদা খরগোশটা এটা বলেছিল বা বলছিল। কারণটা হচ্ছে কি, হি ওয়াজ অ্যাফ্রেড অফ বিং লেট, অর্থাৎ সে দেরি হয়ে যাবে ভেবে ভীষণ চিন্তিত ছিল। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড দ্য হারমিট লিভ অ্যান্ড হোয়াই। ওই সন্ন্যাসী কোথায় বাস করতো এবং কেন? দ্য হারমিট লিভড ইন এ ফরেস্ট, হারমিট বাস করতো কোথায়? একটা জঙ্গলের মধ্যে। কিসের জন্য? একেবারে অ্যান্সারটা করে দেওয়া আছে, টু অ্যাভয়েড পিপল অ্যান্ড লিভ এ পিসফুল লাইফ। কারণ তিনি মানুষদের সাথে তিনি এড়িয়ে চলতেন এবং অ্যাকচুয়ালি তিনি সাধারণ মানুষদের সাথে তিনি দেখা করতে বেশি পছন্দ করতেন এবং শান্তিপূর্ণ জীবনযাপন তিনি বা শান্তিতে থাকতে তিনি চাইতেন। নেক্সট কোশ্চেন 4 নম্বরে, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত। হু সেড দিস অ্যান্ড হোয়াট ডিড হি ডু, কে এটা বলেছিলেন অ্যান্ড হোয়াট ডিড হি ডু? দেখে নাও, দ্য হারমিট সেড দিস ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স, যে গল্পটা আছে তোমাদের 3 কোয়েশ্চেন, সেখানে হারমিট এই উক্তিটা করেছিলেন, হি গেভ দ্য জার ফুড অ্যান্ড রেস্ট, তিনি ওই জারকে খাবার এবং বিশ্রাম দিয়েছিলেন। নেক্সট এরপর তোমাদের 3 নাম্বার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, ওয়ার ইজ দ্য হক সিটিং, ওই বাজ পাখি কোথায় বসে আছে? হোয়াট ডাজ হি ডু ইন ইজ স্লিপ, ঘুমের মধ্যে সে কি করে থাকে? তো দেখে নাও, দ্য হক ইজ সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি, বাজ পাখি সাধারণত বসে থাকে কোথায়? গাছের একদম চূড়াটাতে, তাই তো, একদম উপরে, সবার উপরে। ইভেন ইন স্লিপ, ঘুমের মধ্যেও, হি কিপস হিজ গ্রিপ টাইট, সে কিন্তু খুব শক্ত করে ধরে থাকে। নেক্সট কোয়েশ্চন দেখে নাও, ওয়ার আর দ্য হকস ফিট লকড, ওই বাজ পাখির যে পাগুলো, সে পাগুলো কোথায় আটকে থাকে? হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, এটা দ্বারা কি ইন্ডিকেট করেছেন? দ্য হকস ফিট আর লকড টু দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, যে বাজ পাখির যে পাগুলো সেটা আটকান থাকে গাছের ডালে। ইট ইন্ডিকেটস, এটা ইন্ডিকেট করে কি? অ্যালার্টনেস অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ এটা ইন্ডিকেটস করছে সতর্কতা এবং নিয়ন্ত্রণ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট সেক্স অ্যাগেন্স্ট দ্য কোল্ড ইন সনেট 73, হোয়াট ডাজ ইট সিম্বলাইজ, ঠান্ডার দিনে, অর্থাৎ সনেট 73-তে বলছে ঠান্ডার দিনে কি কাঁপে? হোয়াট ডাজ ইট সিম্বলাইজ, এটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? নো, বেয়ার ব্রাঞ্চেস শেক অ্যাগেন্স্ট দ্য কোল্ড ইন সনেট 73, ইট সিম্বলাইজেস ওল্ড এজ অ্যান্ড ডেথ। অ্যাকচুয়ালি শীতের মধ্যে খালি ডালপালা কাঁপে, হ্যাঁ, এটি বার্ধক্য এবং মৃত্যুর প্রতীক। It symbolizes old age and death. Next question, what is called death second self in sonnet 73 and why? এইখানে যে ডেথ সেকেন্ড সেলফ বোঝা হয়েছে এই 73 এবং কেন বলা হয়েছিল? না, স্লিপ ইজ কল্ড ডেথ সেকেন্ড সেলফ বিকজ ইট রিজেম্বলস ডেথ, অর্থাৎ এখানে ঘুমকে মৃত্যুর দ্বিতীয় রূপ বলা হয়েছে কারণ এটি মৃত্যুর মতোই, ইট রিজেম্বলস ডেথ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কন্ট্রোল থিম অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ এইখানে সেন্ট্রাল থিমটা বলা হয়েছে গ্রিন হাউস এফেক্টের। না, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন, অর্থাৎ এখানে এই কবিতার মূল বিষয় হলো বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন, অর্থাৎ এখানে বলা হয়েছে পরিবেশের ধ্বংস। নেক্সট, হোয়াট উইল হ্যাপেন টু দ্য
গ্রেন বেল্টসের কী ঘটনা ঘটবে? দ্য গ্রেন বেল্টস উইল টার্ন ব্যারেন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে শস্য উৎপাদন অঞ্চলগুলো অনুর্বর হয়ে পড়বে। উইল টার্ন ব্যারেন মানে কি? অনুর্বর হয়ে পড়বে। এরপর গ্রামারে আসা যাক। ডু এজ ডাইরেক্টেডে দেখে নাও, অ্যাট ফার্স্ট এটা কমপ্লেক্স সেন্টেন্সে টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা অ্যাকচুয়ালি জয়নিং করতে দেওয়া আছে, আর এখানে স্প্লিটিং একটা করতে দেওয়া আছে, আর আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান করতে দেওয়া আছে। তো অ্যান্সারগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নগুলো আগে দেখে নাও, কতগুলো সেন্টেন্স দেওয়া আছে। দ্য স্টুডেন্ট হ্যাড ম্যাড এ মিস্টেক, ইট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক, আই কুড অ্যাফেক্ট হিজ ফাইনাল গ্রেড, হি রিয়েলাইজড দিস, হি স্পোক টু দ্য টিচার। এই যে সেন্টেন্স চারটা দেওয়া আছে, একসাথে জয়নিং করতে দেওয়া আছে, দেখে নাও। এটা হবে when the student realized that he had made a serious mistake which could affect his final grade, he spoke to the teacher. অ্যাকচুয়ালি মানেটা যদি বলা হয় তাহলে যে ছাত্রটা বুঝতে পারলো যে একটি গুরুতর ভুল করেছে যা তার চূড়ান্ত নম্বরে প্রভাব ফেলতে পারে, তাই সে শিক্ষকের সাথে কথা বলল। হি স্পোক টু দ্য টিচার। আর একটা যেটা দেওয়া আছে এখানে, সেটা স্প্লিটিং করতে দেওয়া আছে, দেখে নাও। I heard a strange noise from the attic, and when I went to investigate, I discovered a family of squirrels had made a nest there. সেন্টেন্সগুলো এখানে করে দেওয়া আছে পরপর করে, দেখে নাও। I heard a strange noise from the attic, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। তারপরে দেওয়া আছে I went to investigate it, I discovered that a family of squirrels had made a nest there. মিনিংগুলো পরপর যদি আমরা বলে থাকি তাহলে হবে, আমি চিলে কোঠা থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলাম। তারপরে আই ওয়েন্ট টু ইনভেস্টিগেট ইট, আমি সেটা খতিয়ে দেখতে গেলাম। আই ডিসকভার দ্যাট এ ফ্যামিলি অফ স্কোয়ারেলস হ্যাড মেড এ নেস্ট দেয়ার, অর্থাৎ দেখলাম কাঠবেড়ালির একটি পরিবার সেখানে বাসা বানিয়েছে। এরপর নেক্সট যেটা তোমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে, এখানে হবে, দেখে নাও। সুন হার আই ফেল্ট, এটা হয়ে যাবে ফেল্ট অন হয়ে যাবে অন এ লিটল গ্লাস বক্স দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল, নির্দেশ করে সেই টেবিলের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এখানে আন্ডার দ্য টেবিল হবে। সি ফাউন্ড ড্যাশ ইট, ইন ইট হবে ইন ইট এ ভেরি স্মল কেক, অর্থাৎ এখানে যদি বললি তাহলে মিনিংটা যদি বলি আমরা যে শীঘ্রই তার চোখ টেবিলের নিচে থাকা একটি ছোট কাচের বাক্সের উপরে পড়লো, সে একটি খুব ছোট কেক খুঁজে পেল। এইভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলে পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।